আপু, এত কষ্ট করে আসার পরে চলে যাচ্ছেন কেন? আসলে আমাদের এত উৎসুক জনতা, সকল ভিড়ের মাঝখানে বাচ্চাকে নিয়ে আসলে খেলা দেখাটা খুবই আসলে, আর এত গরমের মধ্যে দেখতে পাচ্ছি না, তবে আনন্দ উপভোগ করে গেলাম, এটাই অনেক কিছু। তাহলে ফাইনালটা দেখবেন কোথায় এখন? ফাইনালটা এখন বাসায় গিয়ে দেখবো। এই আর কি। প্রথমত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, তারপর এত কষ্ট করে এসে খেলা না দেখে কেন চলে যাচ্ছেন? ওই নাই, খেলা দেখবো, খেলা দেখা যাচ্ছে না। এখানে খেলা দেখবো, খেলা দেখা মানুষ এই করতেছে, খেলা দেখবো কীভাবে? এখন বাসা যায় দেখি, দেখা যায়নি। এত কষ্ট করে এসে চলে যাচ্ছেন কেন? এই যে খেলা দেখার মতো স্পেস নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখা যায় না, আর প্রচণ্ড ভিড়। আমরা উদয়ন স্কুলের কাছে গিয়েছিলাম, সেই প্রজেক্টরটা নষ্ট। এটা ঠিক আছে, কিন্তু এখানে এত ভিড়, দাঁড়ানোর উপায় নাই, এই জন্য চলে যাচ্ছি। সন্ধ্যা থেকেই কিন্তু বহিরাগত প্রবেশাজ্ঞা নিষেধাজ্ঞাকে ক্যান্সেল করে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। তারপরে এত কষ্ট করে এসে খেলা দেখতে পাচ্ছেন না, কোনো আক্ষেপ আছে কি? না, আক্ষেপ না, আমার বাসা কাছেই। তারপর আমার মন চাইছে যে যাই টিসিতে যে খেলাটা উপভোগ করব, সবার সাথে দেখব, কিন্তু সেটা হলো না, কারণ এত ভিড়, পরিবেশে নাই দাঁড়ানোর জন্য। মেসিকে আমরা আশা করি যে মেসি জয়ী হবে। আর আমরা ছোটোবেলা থেকে তো ম্যারাডোনার খেলা দেখে বড় হয়েছি, এই জন্য মনে হয় যে মানে ম্যারাডোনার ইয়েটা আমরা মেসির ভিতরে পাচ্ছি, এই জন্য এত কষ্ট করে এসে চলে যাচ্ছেন কেন, একটু বলবেন? এখানে লোকজন অনেক ভিড়, সেই কারণে দেখতে পারতাছি না। আমাদের এখানে প্রজেক্ট আছে, ওইখানে দেখবো। এখানে একটু আনন্দ নেওয়ার জন্য আসছিলাম, যাহা আনন্দ পাওয়ার পাইছি। সামনে যা নিরবতা মেসির খেলাটা দেখবো, অনুভব করব। এখানে 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, এখানে আমি 10টা বাজে আসছি আসে খেলা দেখার জন্য। এই যে ধাক্কি একটা, এখন টায়ার্ড হয়ে গেছি, খুবই অসহ্যবোধ মনে হচ্ছে, আমি সেজন্য চলে যাচ্ছি। যে কাঙ্ক্ষিত সময়ের জন্য এতক্ষণ অপেক্ষা করলেন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা অলরেডি শুরু হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখানে তো দেখতে পারতেছি না, এখানে খেলা দেখার জন্য দেখতে পারতেছি না, ইচ্ছঙ্কালা হয়ে যাচ্ছে এই জায়গাটা। যেহেতু